খ্রিস্টানদের বড়দিন উদযাপনে প্রধান উপদেষ্টার সাথে ধর্ম উপদেষ্টা কেক কেটেছে, নাউজুবিল্লাহ। এই যে খ্রিস্টানদের বড়দিন, এটা তো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। কাফের মুশরিক অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে। কি সম্পর্ক? মানবিক সম্পর্ক। কথা বুঝতে পারছি? মানবিক সম্পর্ক হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আগুন লাগছে, আপনি পানি দিয়ে নিভাইয়া দেন, খাবার নাই খাবার দেন, সাহায্য চায় সাহায্য করেন। কিন্তু অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা কুফরি কাজ। এটা ধর্ম উপদেষ্টা যদি করে থাকে অবশ্যই তাকে তওবা করতে হবে। এটা হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এই সব দুনিয়া ও আখিরাতের সবটুকুন কল্যাণ, মর্যাদা, সমৃদ্ধি, সুখ, শান্তি, নাজাত, জান্নাত তাকওয়ার পথে। কোন পথে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই নির্দেশটা মানবেন? আল্লাহকে যারা ভয় পায়, চুরি করে, দুর্নীতি, জেনা ব্যভিচার, পরেরটা খাওয়া, খাদ্যে ভেজাল, গীবত শেখায়, জেনা ব্যভিচার, মাদক মদ, আল্লাহর ভয় তো সব ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর নির্দেশটা বলবো না, দোয়া করে দিব। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এটা আল্লাহর নির্দেশ। সূরা তাওবা 119 নম্বর আয়াতে এটা দ্বিতীয় নির্দেশ। সত্যবাদীদের সঙ্গী হও। আমরা যাদের সঙ্গী হই তারা কি সত্যবাদী? অর্থাৎ সত্যবাদীদের সোহবত লাগবে। সুবহানাল্লাহ। কাদের সোহবত? অর্থাৎ আপনি যাকে নেতা বানাবেন তাকে সত্যবাদী হতে হবে। আপনি যারে পীর বানাবেন তারে সত্যবাদী হতে হবে। আপনি যারে ইমামতিতে দিবেন তাকে সত্যবাদী হতে হবে। আপনি যার নেতৃত্বে চলবেন তাকে সত্যবাদী হতে হবে। ঠিক না? এখন সবচেয়ে দুঃখ কি জানেন? সত্যবাদী যে কে তাই তো বাঙালি বুঝে না। এই জন্য কথায় কথায় বলে লোকটা হিন্দু বটে কিন্তু সত্যবাদী। যে হিন্দু, এর ঈমান নাই, আবার সত্যবাদী হয় কেমন করে? যার ঈমান নাই সারা জীবন সত্য কথা বললেও সে সত্যবাদী হবে না। কোন অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি সত্য কথা বলে, এতটুকু বলা যাবে তার কথাটা সত্য, কিন্তু তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে। সার্টিফাইড করা সত্যবাদী কে? আল্লাহ 119 নম্বর আয়াতের ব্যাখ্যা নিজে করে দিয়েছেন কোরআনে, সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত সত্যবাদী তো তারাই যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তার রাসূলের উপর, অতঃপর ঈমান ও ইসলামের কোনো কিছুকে সন্দেহ করলো না। সুবহানাল্লাহ। জানমাল নিয়ে আল্লাহর দ্বীনের পথে লড়াই করল, আল্লাহ বলেন তারাই সত্যবাদী। তাহলে বোঝা যাচ্ছে সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, তারপর লাগবে ইয়াকিন, তারপর লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এখন আপনি বলেন, আপনারা যাদের পিছে দৌড়ান এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? বাংলাদেশে ইল্লা মাশাআল্লাহ রাজনৈতিক নেতা কিছু আছে ইমানদার, বাকি অধিকাংশই হয় মুনাফিকুন, নয় কাফিরুন, নয় মুশরিকুন, নয় চোর, নয় টাউটার, কমসে কম দুর্নীতিবাজ। এদের পিছনে আপনারা দৌড়াচ্ছেন, মিছিল করেন, মিটিং করেন, হরতাল করেন, জান দেন, মাল দেন। এই জন্যই তো আপনাদের দেশের কোনো পরিবর্তন নাই। আপনাকে সত্যবাদীদের সঙ্গ নিতে হবে, এটা সোহবাত। এটা কি? আপনি যাকে পীর বানাবেন তাকে সত্যবাদী হতে হবে। ঠিক না?
সোহবত ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ মুত্তাকি হইতে পারে না। কথা বলেন। সাদিকিন মানে আল্লাহওয়ালা বুজুর্গ। ইঞ্জিনিয়ারের কাছে না গেলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তারের কাছে না গেলে ডাক্তার হওয়া যায় না, বিজ্ঞানীর কাছে না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। এজন্য আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। সোহবত, এই যে সঙ্গ, এটা দরকার কি আমি তা বুঝাচ্ছি আপনাদেরকে। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছে, বনি ইসরাইলের ওয়াজ, বুঝলেন? এক ব্যক্তি দাঁড়ায় বলছেন, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, এই দুনিয়ায় তোমার চেয়ে বড় আলেম কেউ আছে তুমি জানো? মুসা নবী বলছেন, না, আমার চেয়ে বড় আলেম থাকতে পারে এটা আমি জানি না। আল্লাহ নারাজ হইলেন। ফাআওহা আল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাজিল করে বললেন, রে মুসা, তোমার চেয়ে বেশি ইলম আছে আমার এক বান্দা, তার নাম হযরতে খাদির, যারে আপনারা বলেন খিজির। উচ্চারণটা হচ্ছে খাদির, উচ্চারণ কি? আপনারা ভুল বলেন খিজির। কথা বুঝতেছেন? আল্লাহ বললেন তার ইলম তোমার চেয়ে বেশি। তো মুসা নবী বলেন, আল্লাহ, তার কাছে যে ইলমটা আছে এটা তো আমার শিখতে হবে, তাহলে আমি তার সোহবতে যেতে চাই। বিরাট ঘটনা, তা বলবো না, শুধু বিষয়টা বুঝাচ্ছি সোহবতের দরকার কি। আল্লাহ নিশানা দিয়ে দিলেন। নিশানা মোতাবেক হযরত মুসা ইউশাকে নিয়ে দুই সমুদ্রের মাঝখানে গেলেন। সেখানে চিহ্ন ছিল মাছ, মাছটা নদীতে চলে গেছে। ওখানে তারা ফিরে আসলেন, হযরত খাদিরের সাথে সাক্ষাৎ। খাদিরকে দেখি মুসা নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। হযরত খাদির জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হযরত খাদির বললেন, এই দুই সমুদ্রের মাঝখানে তুমি কে? বলে আমি মুসা। বলে কোন মুসা? বলে বনি ইসরাইলের মুসা। ভালো কথা, কেন আসছো? তো হযরত মুসা এত বড় পয়গম্বর খাদিরের কাছে অনুমতি চাইল সোহবতের। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা, তোমার কাছে আমি অনুমতি চাই, আল্লাহ যে বিশেষ ইলম তোমাকে দিয়েছেন সেটা তুমি আমাকে শিখাবে, আমি তোমার অনুসারী হতে চাই। এত আসতে বললেন। হযরত খাদির দরখাস্ত মঞ্জুর করেন নাই। বললেন, শোনো মুসা, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। হযরত মুসা বলছেন, ঠিক আছে, পারি কি পারি না দেখো না। দুইজন হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে এক জায়গায় আসছে, নদী পার হইতে নৌকা লাগবে, বুঝলেন? তো নৌকাতে উঠছেন দুইজন, দুই বুজুর্গ। তো বুখারী শরীফের হাদিসে এসেছে, বিগায়ের নৌল উজরাত, দুই বুজুর্গ পেয়ে নৌকাওয়ালা বিনা পয়সায় পার করে দিয়েছে। কথা বুঝতেছেন? ও পারে যেই হযরত খাদির নৌকার তলা সাদা করে দিছে। মুসা নবীকে এটা কি করলেন? ফিরি পার করার এটা পুরস্কার দিলেন। আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা, এই মানুষগুলোকে ডুবানোর ব্যবস্থা করছো তুমি। ওরা ফিরি ফিরি পার করে দিছে আর তুমি তলাটা সাদা করলা। খাদির কয়, মুসা, আমি বলছি না তুমি ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী কয়, ঠিক আছে, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, ভুল যেটা করে ফেলছে এটা বাদ দাও, আমার উপর অযথা কিছু চাপায়ও না, সামনে বাড়ো। হাঁটা ধরছে। কিছু দূর যাওয়ার পর খুব সুন্দর একটা বাচ্চা দেখে মাঠে খেলতেছে, হযরত খাদির কল্লা কেটে দিচ্ছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারে না, এটা কি কাজ করলো? বাচ্চাটা নিষ্পাপ, তারে মারলা কেন?
قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। একটা নিষ্পাপ বাচ্চা, ওর নাই দোষ, নাই কোনো অপরাধ, এরকম বাচ্চাটা তুমি হত্যা করছো, খুব খারাপ কাজ করছো। খাদির কই, মুসা বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে, ধৈর্য ধরতে। তো মুসা নবী কমিটমেন্ট, ওয়াদা দিছে, ঠিক আছে এরপর যদি আরেকটা প্রশ্ন করি তুমি আমারে সঙ্গী রাখো না। ঠিক আছে চল। হাঁটতে হাঁটতে আসছে এক এলাকায়, ক্ষুধা লাগছে, এলাকার মানুষের কাছে খাবার চাইছে। মুসলিম শরীফের হাদিস, ওই এলাকাটা ছিল কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা, ওরা কেউ খাবার দেয় নাই। তো বের হই হযরত খাদির দেখছেন একটা দেয়াল ভাঙ্গা। মুসা নবী কয়েক ডাক দিয়েছে, কয়ে আসো আমরা দুইজন মিলে দেয়ালটা তৈরি করি। মুসা নবী রাগ করছে, খাইতে দিল না, আর ওদের দেয়াল বানাই দিতেছে। দেয়াল হয়ে যাওয়ার পর মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। খাদির, আগের দুই বিষয় তো বুঝলামই না, ফিরি নৌকা পার হয়ে তলা সাদা করছো, নিষ্পাপ বাচ্চাটারে মারছো, আর যারা মেহমানদারি করলো না বিনা পয়সা ওয়াল উঠায় দিছো, তুমি তো কিছু মজুরিও নিতে পারতে। হযরত খাদির বলল, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনি, তোমার আমার সম্পর্ক শেষ, তুমি তোমার পথ ধরো, আমি আমার পথ ধরো। তবে 3টা কাজের ব্যাখ্যা কি তোমাকে দিচ্ছি। কটা কাজ? তিনি বললেন, খাদির বললেন, মুসা নৌকা কেন ছিদ্র করছিস শোনো। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন কসবা। যে নৌকাটা পার হইছি এটা এতিমদের নৌকা, ওরাই এই নৌকা দিয়া ব্যবসা করে সংসার চালায়। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পাইছি পিছনে শাসক আসতেছে, অত্যাচারী, সে নৌকাটা গসব করবে, তা আমি ছিদ্র করে খুদ বানাই দিছি, সে আর নিবে না, পরে এতিমরা নৌকা ঠিক করে ব্যবসা করতে পারবে। মুসা কয়, কাজটা ঠিক হয়েছে। বাচ্চাটা কেন মারছি শোনো। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। বাচ্চাটা তো বাচ্চা, ওর দোষ নাই, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে বুঝতে পারছি আমি বড় হয়ে সে নাফরমান হবে, তার বাবা মার অবাধ্য হবে, তা আমি তারে জবাই করে দিছি, সেও নাজাত পেল, তার বাপ মাও বাঁচল। এর বিনিময়ে আল্লাহ তার বাপ মাকে উত্তম সন্তান দান করবে। বলে এই কাজটাও ঠিক হয়েছে, ফিরি ফিরি দেয়াল বানাইছো কেন? বলে শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। দেয়ালটা যে বানাইছি, দেয়ালের নিচে ইয়তিমদের গুপ্তধন আছে। সুবহানাল্লাহ। কি আছে? 2 ইয়তিমের সম্পদ, 2 ইয়তিমের গুপ্তধন আছে। ওদের বাপ মা ছিল খুব নেককার, নেককাররা মারা গেল, তাদের সন্তানদেরকে আল্লাহ দেখার দায়িত্ব নেন। তখন দেওয়াল যদি পড়ে যায় চোরের হাত লাগবে, তা আল্লাহ চাইছেন দেয়ালটা আমি উঠায় দিই, ইয়তিমরা বড় হয়ে তাদের গুপ্তধন খুঁজে পাবে। হযরত মুসা বললেন, এটাও তো ভালো কাজ হয়েছে,
এখন প্রথম একটা কাজও মুসা নবী বুঝলেন না, পরে তিনোটা বুঝলেন। বিষয়টা কি? মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, নাজারা মুসা ইলা আলামি শাহাদা ওয়া নাজার আল খাদির ইলা আলামিল গায়েব। হযরত খিজিরের দৃষ্টি ছিল আলামে গায়েবের দিকে, মুসা নবীর দৃষ্টি ছিল আলামে শাহাদার দিকে। একটা হচ্ছে শরীয়তের ইলম, আর একটা মারেফতের ইলম। সুবহানাল্লাহ বলবেন। কোন মানুষ যদি খাঁটি মুত্তাকি হতে চায়, পুরা মুত্তাকি হতে চায়, ইলমে শরীয়তের সাথে তারে ইলমে মারেফত লাগবে। আর ইলমে মারেফত শিখতে আল্লাহওয়ালার সোহবত লাগবে। লাগবে কি না? লাগবে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ওনার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের মধ্যে 4টা ইলম আছে, শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারেফাত। এই 4টা ইলম শিখলেই আপনি পুরা মুত্তাকি আল্লাহওয়ালা হবেন। আর এটার জন্য আরেকজন আল্লাহওয়ালা খাঁটি উম্মত, মুমিন উম্মতের সোহবত লাগবে। সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। এই নসিহত মনে থাকবে? দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা করিকান্দে ইবতেদাই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তার বন্ধু উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। রাব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে পেরেছি, জীবনে বারবার জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ,
সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পর্দার আড়ালের মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা তিতাসের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, ইমানদার বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আমার যুবকদের মধ্যে যার কর্ম নাই তারে কর্ম দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, আর যার চাকরি আছে তার চাকরিতে সফলতা দাও। যে যুবক বন্ধুটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।